আসসালামু আলাইকুম দর্শক, মানে ভাবতে পারতাছেন গ্রামে যেখানে আপনি ওয়াইফাই চিন্তাই করেন না, মোবাইল নেটওয়ার্কের চিন্তাই করেন না, সেখানে আপনি ওয়াইফাইয়ের মতো আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। পাহাড়ে, আপনি চট্টগ্রামের পাহাড়ে আছেন, যে জায়গায় মোবাইল নেটওয়ার্ক নাই, সেখানেও আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, দ্রুত গতির ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে। কথাবার্তা চলছে, খুব শীঘ্রই বাংলাদেশে আসতে যাচ্ছে স্টারলিংক। এখানে আরও একটা ব্যাপক সুবিধা পাবে যে এটা আপা দ্বারা নিয়ন্ত্রিত এরকম ইয়া পাবে, স্যাটেলাইট না। হ্যাঁ, বললেন আর মেশিনটা বন্ধ করে দিলাম, সারা দেশের ইন্টারনেট বন্ধ হয়ে গেল, এটা আর চলবে না। এটা কারণ নিয়ন্ত্রিত হবে না ভাই। ইলন মাস্ককে তো চিনেন, তাই না? সে কিন্তু ভাই মানুষের স্বাধীনতার ব্যাপারে ব্যাপক পরিমাণে, যাই হোক সে বিষয়ে পরে কথা বলবো। এখন কথা হচ্ছে কত টাকা পড়বে খরচ, কথা হচ্ছে এটা কিভাবে কাজ করে, কথা হচ্ছে বাংলাদেশে কবে আসতে পারে। বাংলাদেশে এখন ওয়াইফাই যদি বলেন, ঢাকায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ওয়াইফাই। 500-600 টাকা থেকে শুরু বিল চলতে থাকে স্পিডের উপরে। তো বেশিরভাগ মানুষই 500 থেকে 600 টাকার প্যাকেজটা ব্যবহার করে থাকে। কিন্তু গ্রাম অঞ্চলে এই ওয়াইফাইয়ের আওতায় নিয়ে আসা এখনো পর্যন্ত সম্ভব হয় নাই, এবং দুর্গম এলাকার কথা চিন্তাই করা যায় না। প্রথমে আসেন, স্টারলিংকের স্যাটেলাইট ভাই আছে, উপরে আছে। তো সেই স্যাটেলাইটের মাধ্যমে আপনি বাংলাদেশে বসে যে কোনো জায়গায়, গ্রামে, মাঠে, বনাঞ্চলে, যে কোনো জায়গায় আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মোবাইল দিয়ে। এখন এই ইন্টারনেটটা ব্যবহার করতে আপনাদের এন্টিনা ব্যবহার করতে হবে কিন্তু ভাই। অর্থাৎ আপনি আপনার ঘরের রাউটারের সাথে আপনি কানেক্ট করবেন, ঠিক আছে, কিন্তু ছাদে বা বাইরে আপনার কিন্তু একটা রিসিভার থাকবে, স্যাটেলাইট থেকে যে সিগন্যাল রিসিভ করবে। এরপরে হচ্ছে আপনি দুমাল সেফ, এই প্রচুর গতি ভাই, প্রচুর গতিতে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, যে বললাম না, যে ছাদে একটা রিসিভার বসাইতে হবে বা আনুষঙ্গিক যন্ত্রপাতি লাগবে। আপনি এটা ভাইয়া, এটা বাংলাদেশে এখন মানুষজন কিন্তু আকাশ ব্যবহার করে টিভির জন্য, স্যাটেলাইট থেকে সিগন্যাল নিয়ে। এটা ইজি হয়ে গেছে আস্তে আস্তে, মানুষজন কমফোর্ট চায় ভাই। সো এখানে কিন্তু এখানে একটা কথা আছে, এই যে উপরে যে রিসিভার আছে, এই রিসিভারটার আপনার সেট আপের দাম যদি দেখা যায় যে 35 থেকে 74 হাজার টাকার আপনার একটা সেট আপ বসাইতে হবে। এটা একবার আপনি কিনলেন, কিন্তু কথা হচ্ছে আরেকটা সমস্যা আছে। স্টারলিংকের ওয়েবসাইট বা বিভিন্ন জায়গায় ঘাইটা দেখা গেছে যে সর্বনিম্ন 15,000 টাকা মাসে খরচ হবে আপনার স্টারলিংকের কানেকশন নিতে। বুঝতে পারতেছেন বিষয়টা? এখন বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের 500 টাকা দিতেই অবস্থা সেই রকম, 15,000 টাকা মাসে কেমনে দিবে? দেখেন, সব কিছুই সম্ভব, আলোচনার মাধ্যমে সম্ভব, বিভিন্ন টেকনিকের মাধ্যমে সম্ভব। আসলে এটা শেয়ারের মাধ্যমে মানুষজন দিতে পারবে কিনা বা সহজলভ্য করা যাবে কিনা, আলোচনা চলতেছে। অনেক জায়গায় আছে যে জায়গায় ভাই টাকা পয়সা ফ্যাক্ট না, সে জায়গায় ভাই প্রযুক্তি যাওয়া লাগবে, পৌঁছানো লাগবে। তো সেসব ক্ষেত্রে আসলে আলোচনার সাপেক্ষে হয়তো বা এগুলা সামনে মানুষের জন্য সহজলভ্য হতেও পারে, বাংলাদেশের মানুষের জন্য। যেহেতু কথাবার্তা হয়েছে, খুব শীঘ্রই হয়তো বা বাংলাদেশে স্টারলিংকের কানেকশন আসতে যাচ্ছে। প্রথমকার দিকে দাম অতিরিক্ত হইতে পারে, বা এটার কোনো ফাঁক ফোকর আছে কিনা সেটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো। তো শুভকামনা, স্বাগতম ইলন মাস্ক, ধন্যবাদ। খুব সুন্দর উদ্যোগ নিয়েছেন। গ্রামাঞ্চলে, দুর্গম এলাকায়, পাহাড়ি এলাকায় কল্পনাই করা যায় না।